নমস্কার বন্ধুরা, আমি মনিকা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল জাজ যাবতে। আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য পাতুরির একটি রেসিপি। আমরা সবাই ভেটকি মাছ দিয়ে পাতুরি বেশি করে থাকি, কিন্তু আজ আমি ভেটকি মাছ দিয়ে নয়, আজ আমি আপনাদের করে দেখাবো ভোলা মাছ দিয়ে পাতুরি। ভোলা মাছের পাতুরি করার জন্য আমি কয়েক পিস ভোলা মাছ নিয়ে নিয়েছি। মাছটা যেহেতু একটু বড় ছিল তাই আমি কেটে 2 পিস করে নিয়েছি। এর মধ্যে কিছু মশলা এবার আমি মেখে নেব। মাছের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ লবণ। মাছের মধ্যে মিশিয়ে নিচ্ছি 2 চামচ পোস্ত বাটা, 1 চামচ লঙ্কা গুঁড়ো মিশিয়ে দিচ্ছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ খুব মিহি করে কুচিয়ে নিয়েছি, সেটা মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। এবার এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের টমেটোর পেস্ট, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। সব শেষে এর মধ্যে আমি মিশিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ কাসুন্দি। এবার সব উপকরণ আমি মাছের সঙ্গে খুব ভালো করে মেখে নেব। কলা পাতায় মুড়ে আমি পাতুরি করব। কলা পাতাটার যাতে ভাঁজ করার সময় ভেঙে না যায় তার জন্য আমি গ্যাসে একটু সেঁকে নিচ্ছি। এতে কলা পাতাটা নরম হয়ে যাবে আর আমাদের সুতো দিয়ে বাঁধতে কোনো অসুবিধা হবে না। মাছের সাথে সব মশলা খুব ভালো করে মেখে নিয়েছি। এবার আমি কলা পাতার মধ্যে এগুলোকে দিয়ে মুড়িয়ে নেব। মাছ দিয়েছি, মাছের সঙ্গে কিছুটা মাখা মশলাও দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরা, একটা গোটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। দিয়ে দেব সামান্য একটু কাঁচা সর্ষের তেল। এবার কলা পাতাটা আমি ভালো করে মাছের সঙ্গে মুড়িয়ে সুতো দিয়ে খুব ভালো করে আমি বেঁধে নেব। এইভাবে প্রত্যেকটা মাছকেই আমি কলা পাতায় ভালো করে মুড়িয়ে সুতো দিয়ে বেঁধে নেব। পাতুরি বানানোর জন্য মাছগুলোকে আমি কলা পাতায় মুড়িয়ে নিয়েছি। এবার কড়ার মধ্যে 1 চামচ তেল গরম করে কলা পাতা মোড়ানো মাছগুলো এক এক করে এর মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে ঢাকা দিয়ে ধিমে আঁচে 10 মিনিট রান্না করব। দশ মিনিট পর আমি ঢাকনাটি খুলছি আর আমাদের কলা পাতায় মোড়ানো মাছগুলোকে উল্টে দিচ্ছি। এইভাবে সবকটা মাছকে উল্টে দেব। উল্টে দিয়ে ঢাকা দিয়ে আরো 10 মিনিট রান্নাটা করব। ভোলা মাছের পাতুরি করার জন্য মাছগুলোকে আমি উল্টে দিয়েছিলাম, দিয়ে আরো 10 মিনিট ধিমে আঁচে রান্না করেছি। 10 মিনিট পর আমি ঢাকনাটি খুলছি। খুব মিষ্টি একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। আমাদের ভোলা মাছের পাতুরি তৈরি হয়ে গেছে। এবার আমি আপনাদের পরিবেশন করে দেখাবো মাছটা কিরকম রান্না হলো। কলা পাতা আর মশলা এই তেলের সঙ্গে ভাজা ভাজা হয়ে একটা অসাধারণ গন্ধ বেরিয়েছে। এই ভোলা মাছের পাতুরি খাওয়ার জন্য দরকার এখন 1 থালা গরম ভাত। আমি যে সুতো দিয়ে বেঁধেছিলাম সুতোটা খুলে নিয়েছি, কাঁচি দিয়ে কেটে নিয়েছি। এবার কলা পাতার যে
র্যাপিংটা রয়েছে সেটা খুলে আমি আপনাদের দেখাচ্ছি কিরকম হয়েছে আমাদের মাছ। ভোলা মাছের পাতুরি তৈরি হয়ে গেছে। আপনাদের কাছে অনুরোধ, অবশ্যই বাড়িতে এইভাবে এই রান্নাটি একবার করে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। আবার একটি নতুন রেসিপির সাথে আপনাদের কাছে আমি হাজির হব। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে। নমস্কার।